মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। 1.5 কিলোমিটার রাস্তা যেন মরণ ফাঁদ। হাঁটু থেকে কোমর সমান জল কাদা পেরিয়ে কাঠের দোলনায় চাপিয়ে এক অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যেতে বাধ্য হলো পরিবার। ঘটনাটি উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের গোবিন্দকাটি গ্রাম পঞ্চায়েতের মালিকান ঘুমটির। বর্ষা শুরু হতেই রাস্তা জলের তলায়, কোথাও গর্ত, কোথাও পাঁক, সঙ্গে সাপ এবং পোকামাকড়ের উপদ্রব। এই পরিস্থিতিতে নিত্যদিন যাতায়াত করছেন এলাকাবাসী। ছাত্রছাত্রী থেকে বৃদ্ধ, প্রসূতি মহিলা সবারই ভোগান্তি চরমে বলে অভিযোগ। আজকে একটা অসুস্থ হয়ে গেল, হার্টের রুগী, তাকে দোল্লাই করে নিয়ে যেতে হলে একটা গাড়ি ঢোকে না, কোনো লাইন নেই, কোনো জায়গায় হাঁটু জল, কোনো জায়গায় মাজা জল, এই রকম আছে। আর তোমার আমাদের এমএলএ সাহেব যে সময় প্রধান ছিল, সেই সময় আমরা এই রাস্তা দিয়ে ফুলির মালা দিয়ে গলায় দিয়ে নিয়ে গিয়েছি। এখন তিনিও জানে যে আমাদের হাল কী অবস্থা, তিনিও প্রতিশ্রুতি দিয়েছে যে আমরা রাস্তা করে দেব। এখন বর্তমান এমএলএ সাহেব হয়ে গেছে, আর আমরা টিএমসি করি। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,21। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। এদিকে এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির রাজ্য মুখপাত্র দীপঙ্কর সরকার বলেন, দেখুন, হিঙ্গলগঞ্জের অধিবাসী হিসেবে আমাদের কাছে আজকের দিনটা খুবই দুঃখের এবং লজ্জার, যে মাননীয় বিধায়ক, যিনি 10 বছরের বিধায়ক, যিনি একসময় ওই অঞ্চলের পঞ্চায়েতের মেম্বার ছিলেন, পঞ্চায়েতের প্রধান ছিলেন, তারই এলাকার রাস্তায় আজকে শিশুরা স্কুলে যেতে পারছে না, কারণ রাস্তার এত খারাপ অবস্থা। এলাকার হাই স্কুলের জন্য ছাত্রছাত্রীরা যাবে, তারা ব্যাগে করে জামা কাপড় নিয়ে গিয়ে স্কুলে গিয়ে স্নান করে হাত পা ধুয়ে তারপরে স্কুলে পোশাক পরে যেতে হচ্ছে। রাস্তার 1 কিলোমিটার রাস্তার বেশি এলাকায় এরকম ভগ্নদশা। তা তৃণমূলের উন্নয়ন কোথায়? 10 বছরের এমএলএ এবং তিনি বিধায়ক, ওখানে শুধু সেটাই শুধু নয়, পঞ্চায়েতে তিনি প্রধান ছিলেন, সেই রাস্তার এই ভগ্নদশা প্রমাণ করে দিচ্ছে তৃণমূলের আজকে উন্নয়ন খাটিয়ার মাধ্যমে যাচ্ছে, ওই এলাকার রোগীদেরকে খাটিয়ায় নিয়ে যেতে হচ্ছে। পাল্টা হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডলের দাবি, যে রাস্তার বিক্ষোভ দেখাচ্ছে বলছেন, ও রাস্তার কাজ হচ্ছে। মানুষের প্রথম কথা হচ্ছে 40 জন লোকের খেতে দেবো, খেতে দিতে গেলে 40 জনের রান্নার একটা সময় নেই। এই সরকার, বামফ্রন্ট সরকার যা করে রেখেছে, তারপরে রাস্তাগুলো উন্নতি করাতে গেলে যে সময় পিরিয়ড দরকার, প্রত্যেক দিন আমরা একটা করে রাস্তা করছি, প্রত্যেক দিন রাস্তা তৈরি করছি, প্রত্যেক দিন। সুতরাং যে রাস্তা বিক্ষোভ দেখাচ্ছে সেই রাস্তাও তৈরি হচ্ছে, রানিং কাজ চলছে। আমি বলে দেবো, চলুন বিক্ষোভকারীদের সামনে দাঁড়িয়ে আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো যে এই রাস্তার কাজ হচ্ছে। ঘটনার দিকে নজর রাখছে প্রশাসন বলে জানা যাচ্ছে, তবে স্থায়ী সমাধানই চাইছে এখন স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।